নমস্কার বন্ধুরা, কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি। আজকে নিয়ে এসেছি লেখিকা নবনীতা দেবসেনের লেখা বনলতার পুষ্যি। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন আজকের গল্প শুরু করি। বনলতা মানুষের চেয়ে জীবজন্তুর কাছেই বেশি সহজ। কবিদের ভাষায় এই পৃথিবী এক আজব চিড়িয়াখানা। জগতে অনেকেই কুকুর বেড়ালের মতো বাঁচতে বাধ্য হয়। বনলতার বেলায় মানেটা সেরকম ব্যঞ্জনাপূর্ণ নয়। ভাই বোন নেই বলে সে সত্যি সত্যি একগাদা জন্তু জানোয়ার ঘেঁটে বড় হয়েছে। তার বাবার আবার মাঝে মাঝেই দেওয়ালকে নানা রকম কথাবার্তা বলবার অভ্যেস আছে। মানবেন্দ্র কবি, সময় সময়ে তিনি দেওয়ালকে বলেন, মায়া দয়ারও একটা ট্রেনিং দরকার হয়, নইলে অনলি চাইল্ডের সেলফ সেন্টার্ড হয়ে যাবার ভয় থাকে। মা সেটা শুনতে পান বলে গজগজ করতে করতে হলেও জীবজন্তুর অত্যাচার সয়ে নেন মেয়ের মুখ চেয়ে। বনলতা আর শৈশব দেখছে তার বাবা সকলেরই অটোগ্রাফ খাতায় লিখে দেন, শোনো ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অথচ বাড়িতে তিনি দেওয়ালকে প্রায় বলেন, মানুষের চেয়ে জন্তু জানোয়ার ঢের ভালো, তারা ভালোবাসতে জানে। ফলত বনলতা ধরে নিয়েছে বাড়ির বাইরে সবার উপরে মানুষ সত্য, আর বাড়ির ভেতরে মানুষের চেয়ে জীবজন্তু ঢের ভালো। তাই সে নিজের মাকে সংসারে কিছু সাহায্য করে না বটে, কিন্তু কুকুরদের নাওয়ায় খাওয়ায়, বেড়ালদের আঁতুর তোলে, পাখিদের খাঁচা পরিষ্কার রাখে, ছোলা কাউনদানা, দুধ, মাছ, মাংস, হাড্ডি সব কিছুর জোগাড় করে। ভাই বোন শূন্য বাড়িতে বনলতার সঙ্গী সাথীর অভাব নেই। তপবন শকুন্তলার মতো প্রকৃতির সঙ্গে যোগাযোগ তারও আছে একটা, জীবজন্তুর মাধ্যমে। জ্ঞানোন্মেষের আগে থেকেই কুকুরদের সঙ্গে বনলতার ঘনিষ্ঠ সংযোগ। প্রমাণ একটি মুভি ফিল্ম। একটি বিরাট প্রেমে ফ্রিল দেওয়া টুপি মাথায় একটি বাচ্চা বসে আছে। বিশাল লোমশ একটি কুকুর চেন দিয়ে প্রেমের হাতলে বাঁধা। পিচ বাঁধানো চকচকে রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে সে কুকুর দৌড়চ্ছে, অর্থাৎ বনলতাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। টুপির তলায় বনলতাকে প্রথম দেখা গেল ভয়ে সিঁটিয়ে ভিল্লায় এক হাঁ করে চোখ বুজে সম্ভবতই পাড়া কাঁপিয়ে কাঁদছে। পরের শটেই দেখা যাচ্ছে কোনো অজ্ঞাত কারণে প্রচণ্ড হাততালি বাজাতে বাজাতে দুলে দুলে ফোকলা মুখে হাসছে নির্ভীক হাসি। অর্থাৎ ওইটুকু সময়ের মধ্যেই সেই জন্তুর সঙ্গে তার বোঝাপড়া হয়ে গেছে। আরও প্রমাণ, হামাগুড়ি দিতে শিখেই বনলতা নাকি খাটের নিচে ঢুকে সেই বিশাল কুকুর ডিউকের ঘুমন্ত থাবা মুঠোয় তুলে মুখে পুরে দিয়েছিল। সেই থেকে হামাগুড়ি দেওয়া বাচ্চা দেখলেই ডিউক প্রাণ ভয়ে ছুটে পালায়। এই 6 মাস বয়সেই বনলতা প্রথম নিউজ করেছিল, যদিও সে খবরের কাগজে বেরোয়নি। তারপর থেকে নানাভাবে নানা জীবজন্তু নিয়ে নিউজ করেছে। কাঠবিড়ালি, কচ্ছপ, এমনকি চামচিকে পোষা পর্যন্ত বাদ দেয়নি। কাগজে অবশ্য কোনোটাই বেরোয়নি। জন্তু স্তক পশুপক্ষী নিয়ে যার কারবার, নিঃশ্বাসে প্রশ্বাসে যার বেড়ালের লোম, কুকুরের পোকা, কাকাতুয়ার পালক, কুকুর বেড়ালের ন্যাড়া সংসারকে তার ঘর সংসার বলে মনে হয় না। পুরী কি দার্জিলিং তার কাছে দুদিনেই দুঃসহ হয়ে ওঠে প্রতিপালিতদের জন্যে দুশ্চিন্তায়। সেই হেন বনলতাকে যখন কলেজের ম্যাটিনি আইডল ইন্দ্রনীল বিয়ের প্রস্তাব দিল, তখন বনলতার জীবনে একটা প্রবল সমস্যার উদয় হলো।
ইন্দ্রনীল খৈতান বড় ব্যবসায়ীর আদুরে পুত্রই নয়, পরন্তু রীতিমতো বুদ্ধিমান সুসংস্কৃত ছেলে। তবে আর সমস্যাটা কি? সমস্যা এই যে বিয়ের প্রস্তাবের সঙ্গে সে একটা লেজও নেটে দিল, একটা শর্ত। জন্তু জানোয়ারকে প্রশ্রয় দেওয়া চলবে না। ইন্দ্রনীল যে সংসারে থাকবে সেটা নোয়ার আর্ক নয়, সেখানে খেচর ভুচর জলচর যাবতীয় জীবজন্তু নিষিদ্ধ। নো অ্যানিমালস, মাই ডিয়ার, নো ফিশেস, নো বার্ডস, নো রেপটাইলস। I want a purely human residence for ourselves. যদিও ইন্দ্রনীলকে স্বামী পাওয়া মানে সবচেয়ে গ্ল্যামারাস স্বামীটি পাওয়া, নেক্সট অনলি টু উত্তম কুমার, তবুও বনলতা মনস্থির করতে পারে না। 3 দিন সময় চেয়ে নেয়। চিন্তা করতে হবে। সারা জীবন বলে কথা, কুকুর বেড়াল ছাড়া কি বাঁচতে পারবে? পিওরলি হিউম্যান রেসিডেন্স কি সত্যি সত্যি তেমন সুবিধের? জানতে হবে। বনলতা ভাবল, আগে তাদের মতামতটা নেওয়া যাক। শর্ত শুনেই কবি মানবেন্দ্র চমকে উঠলেন। এ তো সেই পয়লা রাত মে বিল্লি কাটা গল্পের চেয়েও ভয়ঙ্কর শোনাচ্ছে রে। হ্যাঁ, শুনেছ? দিনকাল কত বদলে গেছে। আমরা বিয়ের মন্তর পড়েছি, কনেকে বর বলছে, আমার প্রতি যেমন আমার প্রতিপালিত জনেদের প্রতি আর আমার গৃহপালিত পশুদের প্রতিও ঠিক তেমনই সুনজর দিও। সবাইকে নিয়ে এই গৃহের গৃহলক্ষ্মী হও। কত চমৎকার ফিলোসফি বলো দেখি। আর আজকালকার ছেলেদের সেলফিশ ফিলোসফি দেখলে কেবল আমি আর তুমি। আশ্রিত মানুষ তো দূরের কথা, এমনকি পশু পক্ষীকেও ভালোবাসতে পারবে না। একলা আমাকে অ্যাটেনশন দাও। কি সর্বনেশে কথা! সর্বনেশে কথা আবার কি? স্বর্ণলতা আপত্তি করেন। সে ছেলে হয়তো জীবজন্তু ভালোবাসে না, সবাই কি আর তোমাদের মতো বিদঘুটে প্রকৃতির? ঠিক বলছো মা, বনলতা জানায়। ব্যাপারটা ঠিক সেলফিশনেস নয় বোধ হয়। আসলে ও জন্তু জানোয়ারদের একদম পছন্দ করে না। চিড়িয়াখানাতে বেড়াতে যেতে চায় না কিছুতেই। চায় না? কবি বাবা মাথা নাড়েন। সেটাও তো ভালো কথা নয় মা। আই স্পট দিস অ্যাজ আ ডেঞ্জার সিগন্যাল। ইয়ং কাপলদের পক্ষে এই জায়গাটা খুবই আইডিয়াল কলকাতায়। বাবার কথায় লজ্জা পেলেও বনলতা ইন্দ্রনীলের পক্ষে সাফাই গায়। আসলে কি জানো বাবা, ওরা তো জীবজন্তু পোষেনি বাড়িতে কখনো। ও বলে চিড়িয়াখানায় বিশ্রী গন্ধ, কুকুরকে ভয় পায়, বিড়ালকে ঘেন্না করে। অনভ্যাসের দোষ আর কি। কবি মাথা নাড়েন, গম্ভীর গলায় বলেন, হুম, এ তো ব্যাড সাইন মা। জীবজন্তু যারা ভালোবাসে না তারা আসলে মানুষকেও ভালোবাসে না। তারা হার্টলেস। ন, এখানে বিয়ে করা ঠিক নয়। তাছাড়া ওরকম কন্ডিশন করে নেওয়াটা তো আরোই আপত্তিকর। একজনের শখসাদকে হুমকি। বাহ, বেশ কথা তো। স্বর্ণলতা সুপুরি কুচনো বন্ধ করে গালে হাত দেন। আমার কথাটা কি ভুলে গেলে? কন্ডিশন করে নিইনি বলে তো আজ আমার এই হেনস্থা। যা দুচক্ষে দেখতে পারি না তাই নিয়েই সংসার। আমি কি জীবনে কখনো কুকুর বেড়াল ভালোবাসি? তার মানে কি আমি হার্টলেস? যত হার্ট সব কি শুধু তোমার আর তোমার কুকুরদের বুকে? আমার দয়া মায়া নেই? কবি মানবেন্দ্র জিভ কেটে গোঁফ দুলিয়ে হাঁ হাঁ করে ছুটে এলেন। চেচি, সে কি কথা! কে বললে তোমার দয়া মায়া নেই? দুচক্ষে দেখতে না পারলেও জীবজন্তুদের প্রতি তোমার অসীম সহ্য। নইলে আর আমার মতন একটা বুনো জন্তুকেও কেষ্টর জীব বলে এতকাল পুষছ? জিভ কেটে ঘোমটা টেনে ছুটে পালানোর স্বভাব স্বর্ণলতার নয়। তাই তিনি তার বদলে সুপুরি কুচনোয় চোখ নামালেন। মুখে বললেন, আহা, কথার কি ছিরি! তাও আবার বিয়ের যোগ্যী মেয়ের সামনে। জিত হয়েছে বুঝতে পেরে মানবেন্দ্র গদগদ কণ্ঠে বললেন, সবাই কি আর তোমার মতো? কুকুর বেড়াল না হয় নাই ভালোবাসলে, তবু তাদের কান্নাটা তো পোয়াচ্ছ। তাছাড়া ফুল তো ভালোবাসো, গান তো ভালোবাসো। তোমার কথাটা আলাদা স্বর্ণ।
স্বর্ণলতার খুব ইন্দ্রনীলকে পছন্দ। অমন সুন্দর জামাই পেলে কে না খুশি হয়, একমাত্র কবিটবির মতো আকাট বোকা লোকরা ছাড়া। তিনি বললেন, কে তোমাকে বলেছে সে ছেলেও যে আলাদা নয়? জীবজন্তু তো শতকরা 90 জনই ভালোবাসে না। আমি মনে করি ওটা খুবই হেলদি সাইন। তার মানে এই নয় যে সে গানও ভালোবাসে না, ফুলও ভালোবাসে না। জিজ্ঞেস করে দেখেছ মেয়েকে? মায়ের কথা শুনেই বনলতার মুখটি ম্লান হয়ে এলো, আর তার বাবার মুখ ঝলমলিয়ে উঠল। ঠিক কথা। তিনি হেঁকে উঠলেন, হ্যাঁ রে, ইন্দ্রনীল কি ফুল ভালোবাসে? ফুল? বনলতা ঢোক গিলে। ফুল মানে এই ধরো গোলাপ টোলাপ, নূরজাহানের হাতে যেমন থাকে। মনে মনে আকুল হয়ে ভাবতে থাকেন কবি, ফুল মানে আর কি কি হতে পারে। তক্ষুনি মনে পড়ে যায়, হস্তে লীলা কমলমলকে বালুকুন্দানু বিদ্ধম, অথবা পদ্মটদ্ম, কিংবা কুত ফুলের মালা এনে দেয় কিছু। ভেবে দেখ তো। বনলতা ভাবে, না, ওসব দিয়েছে বলে তো মনে পড়ছে না। বাগান টাগান ভালোবাসে? বনলতা ভ্রু কুচকে চিন্তা করে জবাব দেয়, একবার হর্টিকালচার বাগানে যেতে চেয়েছিলুম ডালিয়া ফুল দেখতে। ইন্দ্র বলেছিল, আনইন্টেলিজেন্ট নেচার ডাজ নট ইন্টারেস্ট মি। শুনে কবি মানবেন্দ্র আবার চুপ করে গেলেন, প্রস্তরবৎ। 2 মিনিট নীরবতা পালন, ফুল না ভালোবাসার শোকে। তারপরেই মন খারাপটা ঝেড়ে ফেলে হাঁক পারেন, ওকে, কাম টু দ্য নেক্সট পয়েন্ট। গান গান গাইতে পারে? তোকে গান গেয়ে শোনায়? গান? কই, শুনিনি তো গাইতে। পারে না বোধ হয়। তা বেশ, নিজে গাইতে না পারুক, গান শুনতে তো ভালোবাসে। গানের জলসা টলসায় যায়। সদারঙ্গ, রবীন্দ্র সদন, কলা মন্দির দেখা হয়? জলসায়? না, দেখা হয়নি তো কখনো। কেবল যেবার কলেজ থেকে বন্যাত্রাণের জন্য চ্যারিটি শো করেছিল সেবারেও গিয়েছিল। ফাংশনের গোড়ায় বন্যাত্রাণের বিষয়ে যে স্পিচটা ছিল সেটা ওই দিয়েছিল, কিন্তু গানের সময় ছিল না। ছিল না মানে? গাঁক গাঁক করে হেঁকে ওঠেন কবি মানবেন্দ্র। তবে আবার এত কথা কিসের জন্যে? এইসব কনসিডারেশন তো ভ্যালিড ফর অ্যারেঞ্জড ম্যারেজেস অনলি। এটা তো দেখা যাচ্ছে লাভ ম্যারেজের কেস। লাভ ইজ ব্লাইন্ড। চোখে গান্ধারীর মতো সাতপুরু ব্যান্ডেজ বেঁধে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়া। লাভ থাকলে অগ্নিকুণ্ডই অমৃতকুণ্ড হয়ে যাবে, আর না থাকলে পুরো মরবে। লাগিয়ে দে প্যান্ডেল। কিন্তু বাবা, কিন্তু কিসের? এখনো ভালোবাসা ইজ আনসার্টেন। তা নয়, বলছিলাম, জীবজন্তু ছাড়া কি সত্যি সত্যি আমি বাঁচতে পারবো বাবা? যে বাড়িতে চিনিয়া মুনিয়া কিচিরমিচির করছে না, কাকাতুয়া ময়না বোল পারছে না, বেড়াল ছানারা পায়ে পায়ে ঘুরঘুর করছে না, বাড়ি ঢোকবা মাত্র কোনো কুকুর এসে গায়ে ঝাঁপিয়ে পড়ে আকলে বিকলে ওয়েলকাম করছে না, সেই রকম বাড়িতে কি থাকা যায়? যায় রে যায়। কবি মানবেন্দ্র গোঁফে মোচড় দিয়ে হাসলেন, খুব যায়। চিরকাল কি আমার বাড়িতেই এত জীবজন্তু ছিল? দেখবি ঠিক মুনিয়া পাখির মতোই কুজন গুঞ্জন করবে। নাই বা হলো মুনিয়া, ময়নার মতোই বুলি পড়বে। যদিও ময়না নয়, পায়ে পায়ে দিব্যি ঘুরঘুর করবে। নাই বা হলো বেড়ালছানা, আর ঝাঁপিয়ে পড়ে আকুলে বিকুলে ওয়েলকাম সেও হবে। ও কম্মটি কুকুররা ছাড়া আর কি কেউ করতে পারে না নাকি? তোর মাকে জিজ্ঞেস করে দেখ ঠিক বলেছে কিনা। কি হচ্ছে কি? ধমকে ওঠেন স্বর্ণলতা আড়াল থেকে। মেয়ের সঙ্গে বাপের কথাবার্তার রকম সকম কি ওই? লোকে শুনলে বলবে কি? ছি 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 ছি। বাহ, ওকে বুঝিয়ে দিতে হবে না? দেখবি খুকি, কিছুরই অভাব হবে না। পাখিকে পাখি, বেড়ালছানাকে বেড়ালছানা, কুকুরকে কুকুর, অল ইন ওয়ান। স্পষ্ট দেখতে পাবি দিব্যে চেন বগলেসে বাঁধা আছে, খাঁচার ভেতরে ভরা আছে।
দাঁড়ের ওপরে বসে আছে, যখন যেমনটি মানায়। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, এই দেখছিস তো আমাকে। মরে যাই, থামো তো দেখি। কৌটো ভরা পানটি এগিয়ে দিতে দিতে এক ধমক লাগান স্বর্ণলতা। সে ধমকে মানবেন্দ্রের মিচকে হাসি মোছে না, কিন্তু বনলতা দৌড়ে পালায়। আষাঢ় মাস পড়তেই কবি মানবেন্দ্রের বাড়িতে সানাই বেজে উঠল। নতুন পুষি এসে গেছে বনলতার।